মা প্রায়ই বলেন আমার পেটে একটা শয়তান হয়েছে, এটা জায়েজ কিনা? প্রথম কথা হলো যে মানুষকে শয়তান বলে আখ্যায়িত করা উচিত নয়। এটি এক প্রকারের গালি, আবার আহ, এক ধরনের মন্দ উক্তি। কারণ শয়তান শব্দের অর্থ হলো মূলত আল্লাহর রহমত থেকে যে দূরে সরে গেছে, যেটা আহ, শয়তানের ক্ষেত্রে ইবলিসের ক্ষেত্রে যেমন ফিট হয়, মানুষরূপী কিছু লোক আছে তাদের ক্ষেত্রেও অনেক অংশে এই শয়তানিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ক্ষেত্রেও ফিট হয়। কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে জাস্ট একটু দুষ্ট প্রকৃতি হওয়ার কারণে তাকে শয়তান বলা অনুচিত। নিজের সন্তান হলেও তাকে শয়তান না বলা উচিত। প্রথমত সাধারণত মানুষ আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেছে এটা আমরা বলতে পারি না, কারণ আমরা জানি না সে আসলে আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেছে কিনা। শয়তানীয় কর্মকাণ্ডের কারণে আপনার জিনের পাশাপাশি মানুষকেও শয়তান বলা হয়েছে, কিন্তু সেটা হলো জেনারেল কথা। আপনার কোনো ব্যক্তি বিশেষকে, কোনো মুসলমানকে শুধু একটু দুষ্ট প্রকৃতি হওয়ার কারণে তাকে আপনি দুষ্ট বলেন, অন্য অনেক কথা বলেন, কিন্তু শয়তান বলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাআন তাআন ছিলেন না। অশ্লীল কথা, কটু কথা, বদদোয়ামূলক কথা, এই ধরনের কথা তিনি বলতেন না। গালমন্দ টাইপের কথা এগুলো তিনি বলতেন না। সো সেই সমস্ত জায়গা থেকে এ ধরনের মন্তব্য না করাই উচিত। এমনি তাওসিফ হাসান আপনি লিখেছেন, একজন মানুষ তার রোগের কারণে সবসময় অপবিত্র হয়ে যায়। সালাত আদায়ের জন্য অজু করে জায়নামাজে দাঁড়ানোর আগেই তার শরীর এবং তার কাপড় অপবিত্র হয়ে যায়। বারবার কাপড় পরিবর্তন করতে গিয়ে তার সালাত আদায়ের ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। এমত অবস্থায় ওই রোগীর করণীয় কি? বারবার তো এরকম ব্যক্তির পোশাক পরিবর্তন করার দরকার নেই, বরং এরকম অনবরত যখন শরীর থেকে নাপাক বের হতে থাকে, এরকম ব্যক্তি প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করবেন। অজু করার পর ওই ওয়াক্তের মধ্যে যত খুশি তিনি নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, এবং ওই অজুতেই তিনি করবেন। এর মধ্যে ওই নাপাক বস্তু যতবার বের হবে তাতে তার অজু ভঙ্গ হবে না। এবং এই ধরনের ব্যক্তিকে মাজুর বলা হয় শরীয়তের পরিভাষায়, বিধায় তিনি এই অবস্থায় নামাজ পড়বেন। এমনকি তার ওই অবস্থায় যদি কাপড় অপবিত্র হয়, অপবিত্র কাপড় নিয়েই তিনি নামাজ পড়তে পারবেন, কারণ তিনি মাজুর। বিধায় অহেতুক কষ্ট করা এবং এভাবে নিজেকে নামাজের প্রতি আপনার বিরক্ত করে তোলা, এটার একেবারেই প্রয়োজন নেই। বিধায় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সমস্যার সমাধান হবে। এরপরে কাইফ এআইডি থেকে আপনি লিখেছেন, সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জায়েজ হবে? সিটি গোল্ডের আংটি ছেলেরা যদি পরেন, সেটা যেহেতু গোল্ড নয় অরিজিনালি, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ, হারাম হবে না। কিন্তু এটা পরার ফলে অনেকে এটাকে গোল্ড মনে করবে, আপনার প্রতি কুধারণা পোষণ করবে। এই যে কুধারণার একটা রাস্তা আপনি উন্মোচন করলেন, সেটা তো অনুচিত হবে। সেই বিবেচনায় এটা পরিহার করা উচিত। এরপরে প্রশ্ন হলো, ধর্মপ্রতিষ্ঠা বলেছেন সব মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা, ইমাম নিয়োগ ও বরখাস্ত হতে হবে সরকার প্রদত্ত নীতিমালা অনুযায়ী। আপনি এর সঙ্গে একমত কিনা? এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আসা দরকার, তাহলে এ বিষয়ে মন্তব্য করাটা সহজ হবে। প্রথমত, আমি যতটুকু জেনেছি যে মসজিদগুলোতে সরকারি বেতন ভাতা চালু করার সুপারিশ করা হয়েছে। যেহেতু সরকার টাকা পয়সা খরচ করবে মসজিদ ইমাম সাহেবদের জন্য, ইমাম মুয়াজ্জিনদের জন্য বেতন ভাতার বিষয়টা যখন আসছে, তখন সেখানে সরকারি কর্মকর্তাদের ইনভলভেশনের বিষয়টাও আসছে। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে যেভাবে দেখেছি যে জেলা পর্যায়ে ডিসিগণ এবং উপজেলা পর্যায়ে ইউনোগণ তারা মসজিদের সভাপতি হবেন পদাধিকার বলে, এই প্রস্তাবনা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এবং এটা আমি আশা করব ধর্মোপদেষ্টা মহোদয় এবং সংশ্লিষ্টরা বিবেচনা করবেন এটাকে পরিবর্তন করবার বিষয়ে। কারণ প্রথমত, এদেশে আমাদের প্রশাসনে থাকা মানুষদের মধ্যে একটা বড় অংশ, বরং প্রধান অংশ বা বেশিরভাগ লোক, তারা যে দুর্নীতিগ্রস্ত সেটা তো এদেশে প্রত্যেকটা মানুষ জানেন। মসজিদগুলোর সভাপতি হওয়ার পথ তাদের জন্য যদি উন্মোচন করা হয়, তাহলে সেক্ষেত্রে ইমাম মুয়াজ্জিন এবং মসজিদগুলো থেকে, মসজিদ কমিটির লোকদের থেকে ঘুষ খাওয়ার একটা রাস্তা ওপেন বা উন্মুক্ত হবে। সুফল মসজিদগুলো কত টাকা পাবে আমরা জানি না, কিন্তু তার কুফলটা নিশ্চিত, অর্থাৎ ঘুষের রাস্তা ওপেন হবে। আমরা কেনা জানি যে মডেল মসজিদগুলোতে ইমাম নিয়োগের ইস্যুতে বহু জায়গায় অবৈধ লেনদেন হয়েছে, ঘুষের লেনদেন হয়েছে, অর্থাৎ ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। অতএব সমস্ত মসজিদগুলোতে যখন সরকারি প্রশাসনিক কর্মকর্তাকে এভাবে
ইনভলভ করা হবে, তখন সন্দেহাতীতভাবে ঘুষের একটা রাস্তা ওপেন হবে। এক, দ্বিতীয়ত এমনিতেই মসজিদে ইমাম সাহেবরা সঠিক কথাটা বলতে পারেন না। সমাজে নানামুখী অপরাধ, নানামুখী অবৈধ কর্মকাণ্ড যারা করে থাকে তারা ইমাম সাহেবদের টুটি চিপি ধরার চেষ্টা করে। আবার নতুন করে যখন এই জিনিসটা যুক্ত হবে, তখন যারা যখন সরকারে থাকবে তাদের অন্যায় অনাচার এগুলোর ব্যাপারে কোনো কথা টু শব্দ মসজিদে কেউ করতে পারবে না। বরং দেখা যাবে যে ইউনো ডিসিদের নিজেদের কোনো গায়ে পড়ে কোনো সমালোচনা হতে পারে এরকম কোনো বিষয় ইমাম সাহেবরা খতিব সাহেবরা কথা বলতে পারবে না। অর্থাৎ তাদের উপরে খড়গহস্ত হবে এবং তাদের অধিকার খর্ব হবে, তাদের স্বাধীনতা নষ্ট হবে এর ফলশ্রুতিতে। নাম্বার 3, বহু প্রশাসনিক পদে বহু মহিলা, হিন্দু কিংবা ইসলাম বিদ্বেষী মানুষজন থাকে। প্রত্যেকটা মানুষ তো ব্যক্তিগতভাবে ইসলামের প্রতি তার অনুরাগ বিদ্বেষ থাকতে পারে, বা এটা বাস্তবতা আছে। অতএব এরকম মানুষজন পদাধিকার বলে যখন মসজিদের সভাপতি হয়ে যাবেন, তখন দেখা যাবে যে মসজিদ এর উপরে তাদের কর্তৃত্ব এটা মসজিদের জন্য ভালো কিছু বয়ে আনবে না, এবং এটা একটা বিব্রতকর পরিবেশ তৈরি করবে তাদের জন্য। তো সব মিলিয়ে আমার মনে হয় এই প্রস্তাবনাটা একেবারেই অগ্রহণযোগ্য। এখানে বিকল্প একটা প্রস্তাবনা আমরা দিতে পারি, সেটা হলো যে এমন হতে পারে যে ইউনো এবং ডিসিগণ তারা মসজিদ কমিটিগুলোকে অ্যাপ্রুভ করবেন। সেক্ষেত্রেও ঝামেলা আছে যে অ্যাপ্রুভ করতে গিয়ে তারা আবার পলিটিক্যাল চিন্তা করে, পলিটিক্যাল বিবেচনায় শুধুমাত্র কমিটি অ্যাপ্রুভ করেন কিনা। প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে ইসলামী শিক্ষা বাদ দেওয়া হয়েছে, এটা সঙ্গত মনে করেন কিনা? এটা সঙ্গত মনে করার কোনো কারণ থাকতে পারে? এত কিছু থাকতে আমরা ইসলামী শিক্ষা বা ধর্মীয় শিক্ষা কেন বাদ দিব? দেখুন, একটা সময় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে এই জিনিসগুলো ছিল, এখন সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক। আমি যে জিনিসটি বারবার করে বলছি, এনজিও বেসড এই যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট আমাদেরকে নানাভাবে বিপদগামী করছে। তাদের অনেক ভালো কাজ থাকলেও তারা চরম বিতর্কিত বহু কাজ অনবরত করে চলেছে, এবং এর মধ্যে ইসলাম বিদ্বেষী যে অংশটা আছে, তারা এই চান্সে ইসলাম বিদ্বেষের যত দিক হতে পারে তার সবগুলোকে তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে স্টাবলিশ করার চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে শেষ মুহূর্তে তাদের এই প্রচেষ্টাটা ভয়ঙ্কর রূপে বেড়েছে। বিধায় এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত এবং আমাদের সচেতন হওয়া উচিত। এমনিতে আমাদের সমাজে তরুণরা, কিশোররা বকে যাচ্ছে, নানাভাবে নৈতিক অধঃপতন চরমে পৌঁছেছে। এরকম একটা পরিস্থিতি এসে যেখানে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার, নৈতিক শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া দরকার, সেখানে এটাকে বাদ দেওয়া এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং আনএক্সপেক্টেড একটি কাজ। এই কাজ যারাই করছেন, যারা এর সাথে জড়িত আছেন, তারা অন্যায় করছেন, এবং আমি মনে করি যে তাদের এই অন্যায় থেকে বিরত থাকা উচিত। সাইম ইসলাম আপনি লিখেছেন, হাঁটু এবং কোমরের সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না? ভাই সাইম ইসলাম, হাঁটু এবং কোমরে যদি এত বেশি অসুবিধা থাকে, এত বেশি অসুস্থ থাকে এবং ব্যথা থাকে যে আপনি রুকু সেজদার জন্য যে মুভমেন্ট সেটা করতে পারেন না, কোনোভাবে অসহনীয় কষ্ট হয়, অসুস্থ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন। আর যদি সমতলে বসে বসে সালাত আদায় করার সুযোগ থাকে তাহলে সেটা আপনি করবেন। সেটা যদি না হয় তাহলে চেয়ারে বসে নামাজ আদায় করতে পারেন। কিন্তু যে অপারগ হলে তখন শুধুমাত্র একটু অস্বস্তি লাগছে বা একটু কষ্ট হচ্ছে, এটার উপর ভিত্তি করে আপনি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলে সেটি সঠিক হবে না। এরপর লাইলা হক লিজা আপনি লিখেছেন, আমার ছেলে হওয়ার সময় আমার খুব কষ্ট হয়, ডাক্তার সিজার করার সিদ্ধান্ত নেন। আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম নরমালি হলে এতিমখানায় একটি খাসি দান করব। আমার ছেলের বয়স 7 বছর, এখন সম্পন্ন করতে পারিনি। এই ওয়াদা করা কি আমার সঠিক হয়েছে? এখন সম্পন্ন করতে না পারায় কি গুনাহ হবে? এ কারণে আমার ছেলের কি কোনো ক্ষতি হবে? আল্লাহর সঙ্গে আপনি যদি ওয়াদা করে থাকেন যেটা হলে আমি এটা করব, তাহলে আপনার এই ওয়াদা পূরণ করা উচিত, এটা আপনার কর্তব্য। আর এটা না করলে আপনি গুনাহগার হবেন। দেরি হয়েছে, তারপরও যদি আপনি করে ফেলেন তাহলে এটি আদায় হয়ে যাবে এবং ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি দায় থেকে মুক্ত হয়ে যাবেন। কিন্তু এর ফলশ্রুতিতে আপনার সন্তানের ক্ষতি হবে কিনা সেটা অবশ্য এর সাথে প্রাসঙ্গিক বিষয় নয়, কারণ সন্তান তো এখানে কোনো অন্যায় করেনি, অতএব তার এখানে লাভ ক্ষতির বিষয় নেই। ক্ষতি যা হওয়ার আপনার হবে, আপনি গুনাহগার হবেন, এবং আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এটা পূরণ করা উচিত। আপনার যতটুকু আপনি ওয়াদা করেছেন ততটুকু আপনার সাধ্যের মধ্যে থেকে। সো আপনি আগে করতে না পারলে এখন এটিকে পূরণ করবার চেষ্টা করবেন। জঙ্গিবাদ নিয়ে আবারও মেইনস্ট্রিম ও সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে, অনেকে বিষয়টাকে সন্দেহের চোখে দেখছেন। এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? প্রথম কথা হলো যে
পশ্চিমা সাম্রাজ্যবাদীদের অনেক বড় একটা অস্ত্র হলো মুসলমানদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া, ট্যাগ দেওয়া। ইরাককে তারা ধ্বংস করেছে, মরণাস্ত্র আছে এই অজুহাত তুলে, কিন্তু মরণাস্ত্র পাওয়া যায়নি, দেশ কিন্তু ধ্বংস হয়ে গেছে, তারা সরিও কিন্তু বলেনি। এই একটি এক্সাম্পলে যথেষ্ট তাদের এই জঙ্গিবাদের তথাকথিত এই খেলা, এই নাটক বোঝার জন্য। মুসলিম দেশগুলোকে, আমাদের মতো দেশগুলোকে চাপে রাখার জন্য তারা এই জাতীয় ইস্যুগুলোকে নানাভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করে। আমরা জানি আমাদের দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, বহুবিধ অন্যায় অপরাধ কর্মকাণ্ড হয়। মানুষের নিরাপত্তা এখানে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখি যে বিঘ্নিত হয় দারুণভাবে। এই সমস্ত বিষয়গুলোর জন্য বিগত সরকারগুলোর বিশেষ কোনো উদ্যোগ না থাকলেও আমরা দেখেছি জঙ্গিবাদ, তথাকথিত জঙ্গিবাদ দমন করবার জন্য প্রায় 15 থেকে 20টা উইং বা ডিপার্টমেন্ট নিরাপত্তা বাহিনীগুলোর রয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে একটা দেশে এতগুলো উইং রয়েছে, কাউন্টার টেররিজম, অ্যান্টি টেররিজম, বিভিন্ন নামে আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিভাগ বা শাখা রয়েছে, এতগুলো মানুষ সেখানে কাজ করছে। দেশে কি আসলে মানে জঙ্গিবাদের বাম্পার ফলন হয়েছে যে এত ডিপার্টমেন্ট কাজ করতে হচ্ছে, এতগুলো উইং থাকতে হচ্ছে, এতগুলো ফোর্স সেখানে কাজে লাগতে হচ্ছে? আমরা তো কোনো আপনার ঘুষ প্রতিরোধ এর জন্য এরকম কোনো বিশেষ 2-4টা বাহিনী করতে দেখিনি। তো এই বিষয়গুলো বিদেশিদেরকে খুশি করার একটা প্রচেষ্টা, পশ্চিমাদেরকে খুশি করবার একটা প্রচেষ্টা। তারা যেই ন্যারেটিভ দেয় সেটাকে আমরা এখানে প্রতিষ্ঠা করবার অন্ধ চেষ্টা এবং অন্ধবিশ্বাস করি, অন্ধভাবে এটাকে চালানোর প্রতিষ্ঠা করবার জন্য আমরা চেষ্টা করি, যেটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। বিগত আমরা বিশেষ করে অত্যাচারের গুমখুনকে হালাল করবার অন্যতম একটা উপায় ছিল জঙ্গিবাদের নাটক। ইতিমধ্যে ডিএমপি কমিশনার সহ আপনার দায়িত্বশীল ব্যক্তিবর্গ তো বলেইছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই এবং জঙ্গিবাদের নামে যা হয়েছে সেটা নাটক, এটা তারা পর্যন্ত স্বীকার করে নিয়েছেন। এবং বহু মানুষ যারা গুমখুনের শিকার হয়েছেন তাদের জবানবন্দিগুলো আমরা জানি, আয়নাঘরে রাখা থেকে নিয়ে বিভিন্ন বিষয়গুলো, এগুলোর জন্য জঙ্গিবাদকে একটা উজুয়াদ হিসেবে ব্যবহার করা হয়েছে। অতএব সেটাকে নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা যে বা যারা করছেন তারা পুরনো সেই খেলাকে আবার বাংলাদেশে মঞ্চস্থ করার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ খুবই সচেতন এখন এই জিনিসগুলোর, সব জারি জড়ি তারা বুঝে গেছেন যে জঙ্গি অভিযান, জঙ্গি বিরোধী অভিযানের নামে যে নাটক করা হয়েছে সেই নাটকগুলো এখন সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। কোরআন হাদিসের বই পুস্তক পাওয়ার পর সেটা ছবি দিয়ে জঙ্গিবাদী বা জেহাদি বই পাওয়া গেছে বলেও আপনার অভিযোগ করতে দেখা গেছে। জেহাদি বই থাকা কি কোনো দোষের কিছু? টনি ব্লেয়ার যদি আপনার ক্রুসেডের ঘোষণা দিতে পারেন, খ্রিস্টানদের ধর্মযুদ্ধের ঘোষণা দিতে পারেন, তাহলে মুসলমান জেহাদি চেতনা লালন করলে সমস্যাটা কোথায়? কোরআন এবং হাদিসে জিহাদের কথা আছে, তাহলে আমাকে কোরআন হাদিসকে বাদ দিব? এগুলো করতে 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 আস্তে 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 আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে এবং ইসলামের শক্তিকে দুর্বল করার অপচেষ্টা করা হচ্ছে। অতএব সেই পুরাতন যে চক্রান্ত এবং ষড়যন্ত্র সেটা আবার নতুন করে শুরু করতে যাচ্ছে একটা মহল, যেটা উদ্বেগজনক। আমাদের প্রত্যেকটা মানুষের এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার। বিশেষ করে মানবাধিকার বিষয়ক যে জাতিসংঘের যে কমিশন হতে যাচ্ছে সেই কমিশনের বিরুদ্ধে জনগণ নানাভাবে তাদের মতামত ব্যক্ত করছেন। এরকম একটা সময় মানুষের দৃষ্টিকে অন্যদিকে ফেরাবার জন্য এটা করা হচ্ছে কিনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে নিরাপত্তা চুক্তির কথা শোনা যাচ্ছে সেটা আপনার বাস্তবায়নের দ্বার প্রান্তে, অতএব সেটার যৌক্তিকতা তৈরি করার কোনো চেষ্টা করা হচ্ছে কিনা এই সমস্ত ঘটনার মাধ্যমে সেটা খতিয়ে দেখা আলাদা। তবে স্বাভাবিক অবস্থাতে টাকার নিচে যেন আমাদের লুঙ্গি, পাজামা, প্যান্ট ইত্যাদি না যায় সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। রোকেয়া বিনতে হেলাল আপনি লিখেছেন, মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে। ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা, ইসলামে কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে? আপনার হাড্ডির ভেতরে এবং আপনার গলার রগের ভিতরে, গলার হাড্ডির ভিতরে যে সাদা রগের মতো থাকে এগুলো খাওয়াকে মাকরুহ বলেছেন উলামায়ে হানাফ। যদিও এটা হাম্বলি ফকিহগণ বা সৌদি আরবের উলামায়ে কেরাম এটাকেও খাওয়া জায়েজ বলেন, এটাকে হারাম অবশ্য কেউ বলেন না, তবে মাকরুহ বলেছেন উলামায়ে আহনাফ। বিভিন্ন ফতোয়ার কিতাবগুলোতে সেটি রয়েছে। এমনি মিজানুর রহমান আদনান আপনি লিখেছেন, এআই দিয়ে তৈরি নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা জায়েজ, আর পুরুষদের ছবি কি নারীদের জন্য দেখা জায়েজ কিনা? ভাই মিজানুর রহমান, এআই দিয়ে তৈরি করা নারীদের ছবি পুরুষদের জন্য দেখা জায়েজ হবে না। যদিও সেই নারী রিয়েল কোনো নারী নয়, কিন্তু
একজন পুরুষের জন্য একজন নারীর দিকে অবলোকন করা, গায়ের মাহরাম নারীর দিকে দৃষ্টিপাত করাটা যে কারণে হারাম, সেই কারণটি এখানে বিদ্যমান আছে। এখানে তার মনের মধ্যে বাজে চিন্তা আসা, কল্পনা জল্পনা হওয়া, তার চরিত্র নষ্ট হওয়া, এই কারণগুলো এখানে বিদ্যমান আছে। ফলশ্রুতিতে এরকম ছবি দেখা থেকে একজন পুরুষকে বিরত থাকতে হবে। এই জন্য এ ধরনের ছবি ক্রিয়েশন করাও উচিত নয় বা ক্রিয়েট করা উচিত নয়। আবার এর বাইরে কোনো পুরুষের ছবি যদি তৈরি করা হয়, তাহলে নারীদের জন্য পুরুষদের দিকে দেখাটা সর্বাবস্থায় সাধারণভাবে হারাম বা নিষিদ্ধ নয়। এটা যদিও ওলামা ইকরামের একাধিক মত আছে, কিন্তু বিশুদ্ধর মত হলো ফিতনার আশঙ্কা না থাকলে নারীরা পুরুষদের দিকে তাকাতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই হিসেবে এখানে পুরুষের কোনো ছবি আইডি তৈরি করা থাকলে কোনো নারীরা সেদিকে দেখলে দেখতে পারে। তবে একেবারে পার্সোনাল পার্টস বা একান্ত ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সতর যেগুলো, সেগুলো দেখা জায়েজ হবে না কোনো অবস্থাতেই। আমাদের বিয়ের 1 মাস হয়েছে, এখনও শারীরিক কোনো সম্পর্ক হয়নি। হাজব্যান্ড চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেওয়ার ব্যাপারে ভাবব, যাতে এর আগে কোনো ঝামেলা না হয়। এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্টে আছি, এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হবে কি না। প্রথম কথা হলো যে এই ধরনের কোনো প্রতিবন্ধকতা, যেটাকে আপনি প্রতিবন্ধকতা মনে করছেন যে এখন বাচ্চা হলে দুজন দু জায়গায় আসি ঝামেলা হবে, তাহলে আমরা একসাথে থেকে তখন বাচ্চা নেব, এই জন্য ওই পর্যন্ত আমরা জন্ম নিয়ন্ত্রণ করব, এই কারণটা শরিয়া গ্রাহ্য কোনো কারণ নয়। শরিয়ার দৃষ্টিকোণ থেকে জন্ম নিয়ন্ত্রণ তখনই করা যেতে পারে যখন এটা সাময়িক সময়ের জন্য হয় এবং এটার ফলে বাচ্চা কিংবা বাচ্চার বাবা বা মায়ের শারীরিক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা থাকে, কিংবা লালন পালন করবার মতো কোনো পরিবেশ না থাকে। এখন সন্তান হলে সন্তানের মা লালন পালন করবেন এবং একটা সময় পর আপনারা ঢাকা চলে আসবেন, নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে এখন আপনারা যেখানে আছেন না কেন বা আপনি যেখানে থাকেন না কেন, সেখানে সন্তান লালন পালন করাটা এমন বিষয় নয় যে এখানে অসম্ভব। হ্যাঁ, 2টা বা 3টা সন্তান আছে ছোট ছোট, এখন আরেকটা সন্তান হলে কোনো কাজের লোক নাই, একা লালন পালন করা কঠিন হয়ে যাবে, এটা একটা বাধা হতে পারে, যুক্তি হতে পারে। কিন্তু এবারে প্রথম সন্তান, আপনি নিজের সন্তান নিজে লালন পালন করতে পারবেন আলহামদুলিল্লাহ, সুস্থ স্বাভাবিক মানুষ হলে এটা আপনার জন্য অসম্ভব বা অসাধ্য নয়। বিধায় সন্তান এই মুহূর্তে হলে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, এটা একেবারেই একটা দূরবর্তী যুক্তি, এটা খোলা একটা যুক্তি, এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি নয়, যার কারণে এর ভিত্তিতে আপনারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না। জন্ম নিয়ন্ত্রণটা মৌলিকভাবে কোনো জায়েজ বিষয় নয়, বরং শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বিবাহের মাধ্যমে, দাম্পত্য সম্পর্কের মাধ্যমে মানব ধারা পৃথিবীতে অব্যাহত রাখবার নির্দেশ দিয়েছেন। বিধায় এখানে নিয়ন্ত্রণটা করা যাবে শর্ত সাপেক্ষে, সাধারণ অবস্থায় নয়। আর আপনি যে অজুহাতের কথা বলেছেন, সেই অজুহাত আসলে শরিয়া গ্রাহ্য অজুহাত নয়।